ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওহে ঈমানদারগণ, তোমরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যথাযথভাবে ভয় করা, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। আল্লাহ হাক্কা তুকাতি কেন দিলেন? কারণটা হলো ভয় শুধু করলেই হবে না, যেইভাবে ভয় করা দরকার। আপনি একটা অন্যায় করতেছেন, আবার ভয় করে আল্লাহর কাছে ফিরে আসলেন, আবার গুনাহ করলেন, চলবে না। একবার যে অন্যায় কাজটা করেছেন, এটা তওবা করছেন, আর জীবনে এটা করা যাবে না। হাক্কা তুকাতি যেভাবে ভয় করা দরকার, এই হাক্কা তুকাতির ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তিনটা জিনিসের নাম হলো হাক্কা তুকাতি। কয় জিনিস? তিন জিনিসের নাম হলো হাক্কা তুকাতিহি। নাম্বার 1, এক নাম্বার হলো আইয়ুতি আল্লাহ ফালা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য করা। ইউসা, নাফরমানি করা যাবে না, নাফরমানি না করা, এর নাম হলো হাক্কা তুকাতি। আল্লাহ তাআলার আনুগত্য মানে আল্লাহ যা কোরআনে বিধিনিষেধগুলো দিয়েছেন সেগুলো মেনে চলা, যেগুলো হারাম করেছেন সেগুলো ছেড়ে দেওয়া, যেগুলো অবৈধ বলে ঘোষণা করেছেন, হারাম করেছেন, সেগুলো গ্রহণ করা যাবে না, সেগুলো বাদ দিতে হবে। যেগুলো হালাল বলে সাব্যস্ত করেছেন সেগুলো গ্রহণ করতে হবে, সেগুলো আমাদেরকে ভক্ষণ করতে হবে, এর বাইরে চলার কোনো সুযোগ নাই। 2 নাম্বার হলো আইয়ুশকারা ফালা ইউকফারা, শুকরিয়া আদায় করা, না শুকরিয়া করা যাবে না। তার মানে নিয়ামত যা পেয়েছি সেগুলো শুকরিয়া আদায় করা, সব সময় শুকরিয়া আদায় করা। কিন্তু আমরা নিয়ামত ভক্ষণ করি 24 ঘন্টা 24 আওয়ার্স, কিন্তু আমরা এর শুকরিয়া আদায় করে শুধুমাত্র খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, ঠিক না? এর বেশি আমরা শুকরিয়া আদায় করতে পারি না। এটা তো সাময়িকভাবে আপনি বললেন, খাওয়া শেষ করলেন আলহামদুলিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, এই দোয়াও কেউ বলে না, আছে না? খাবার সামনে আসলে পেট মহাদান আর মানে না, খাইতে হবে তাড়াতাড়ি, দোয়াতে পড়তে হবে, এটাও ভুলে যায়। আবার শেষে যে আলহামদুলিল্লাহ একটু শুকরিয়া আদায় করতে হবে, দোয়া যা আছে এটাও ভুলে যায়। তো অনেকে আছে শুকরিয়া আদায় করে, কিন্তু ওইভাবে নয়। চূড়ান্ত শুকরিয়াটা হলো আপনি যে খাবার খেয়েছেন, এর মাধ্যমে যে শক্তি আপনার শরীরে এসেছে, ওর মাধ্যমে আল্লাহ তাআলাকে সিজদা করা, এটাই হলো চূড়ান্ত শুকরিয়া। কিন্তু আমরা কি করি? নিয়ামত খেয়েছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে হুকুম, এটা ফরজ, এটাও আমরা ছেড়ে দিই, আছে না? নিয়ামত 24 ঘন্টা কি আমরা ভক্ষণ করতেছি না? আপনি চিন্তা করছেন আপনার শরীরে সবচাইতে বড় বড় 2টা নিয়ামত আপনি অল টাইম আপনার সাথে থাকে, আপনি এটা সব সময় বেশি আমরা অকৃতজ্ঞতা প্রকাশ করি, না শুকরিয়া আদায় করি। আপনি জানেন, কেউ বলতে পারবেন বেশি 2টা নিয়ামত আমাদের সব সময়, আমরা বড় 2টা নিয়ামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সব সময় মানুষের সাথে বড় 2টা নিয়ামত থাকে। বলতে পারবেন কেউ একজন? দেখেন, নাম্বার 1, এক নাম্বার হলো সময়। আপনার আজকে যদি দেহ নামক, রূহ নামক যদি গাড়িটা না থাকে, আপনার কোনো মূল্য থাকবে? থাকবে? এই হায়াত যদি না থাকে, আপনার কোনো মূল্য থাকবে? আপনার কি করবে? আপনার ছেলে, আপনার স্ত্রী, পরিবার পরিজন কেউ আপনার বাসা যাচ্ছে না, কতক্ষণ পারে যে আপনাকে কবরের মধ্যে ঢুকাইতে? আপনার কোনো মূল্যায়ন থাকবে না। আর 2 নাম্বার হলো সুস্থতা। যারা অসুস্থ তারা বোঝে সুস্থ থাকার কি মর্ম। আপনারা যারা সুস্থ আছেন, এর চাইতে বড় নিয়ামত আছে? এর চাইতে বড় নিয়ামত নাই। তাহলে চিন্তা করেন, আপনি যে সুস্থ আছেন, কোন কারণে আপনি সিজদায় করেন না, আল্লাহকে সিজদা করেন না? তাহলে আপনি যে সুস্থ আছেন, এই নিয়ামতের শুকরিয়া আপনি কিভাবে আদায় করবেন? আলহামদুলিল্লাহ বললে শুধু আদায় হবে না। আপনি যে সুস্থ আছেন, আল্লাহকে সিজদা করেন, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ যেটা ফরজ, এটা তো আদায় করতে হবে। কিন্তু দেখা যায়, বড় দুঃখজনক হলো সত্য কথা, সেটা হলো জুমার দিনে মসজিদ জায়গা হয় না, কিন্তু আসরের সময় বোঝা যায় প্রকৃত মুসল্লি কয়জন, ঠিক না? এইদিকে যে কেমন হয় জানি না, আমাদের ইমাম সাহেব সম্মানিত ইমাম সাহেব বলতে পারবেন যে মুসল্লি কতগুলো হয়। তো এই জন্য আমরা যে সুস্থ আছি, এই নিয়ামতের শুকরিয়া আমাদের কি করতে হবে? কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। পড়বেন তো নাকি? সবাই পড়বেন? যারা নামাজ পড়েন না তারা কি করবেন? যেহেতু শুধু সাপ্তাহিক আমরা মুসল্লি, জুমার দিনে পড়বো, আর 2 ঈদে আমরা 2 ঈদুল আজহা আর ঈদুল ফিতর আদায় করবো। আর যখন রমাদান আসবে আমরা কদরের রাতে রাত জাগবো, একদিনে সব গুনাহ মাফ, ঠিক না? হয় না? এরকম হয় না? তাহলে আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করবো তো? করবো তো? তাহলে 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুসল্লি বাড়বে তো নাকি?
কিন্তু ব্যস্ততা তো আছেই ভাই, ব্যস্ততা সারা জীবন থাকি। 24টা ঘন্টা আপনাকে আল্লাহ ব্যবহার করার জন্য দিলেন, আপনি 2টা ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করতে পারবেন না? একটু চিন্তা করছেন, 24 ঘন্টা আপনাকে দিয়েছে, আপনার ব্যবহারে লাগান, আপনার চাকরিতে লাগান, আপনার ব্যবসা লাগান, আপনার কৃষিক্ষেত্রের মধ্যে লাগান, সব জায়গায় আপনি ব্যবহার করেন। 2টা ঘন্টা ওখান থেকে মাইনাস করে দেন, আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। এটা দিতে পারবেন না? পারবেন? 2টা ঘন্টা আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে? 5 ওয়াক্ত নামাজে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 2 থেকে আড়াই ঘন্টা, এর বেশি তো লাগার কথা নয়। তাহলে এই 2 থেকে আড়াই ঘন্টা সময় যদি আপনি আল্লাহকে দিতে না পারেন, 24 ঘন্টা যেই রব আপনাকে দিল, তাহলে এই 24 ঘন্টা যখন ব্যবহার বন্ধ হয়ে যাবে, আপনি রবের দরবারে যাবেন, কি হিসাবটা দিবেন আপনি? এই ভয় তো অন্তরের মধ্যে থাকা দরকার। তাহলে এই ভয় যদি থাকে, কমপক্ষে আজ থেকে যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে এসে আদায় করবেন ইনশা। বাড়িতে দাওয়াতি কাজ করবেন। মা বোনেরা যারা শুনতেছেন, যারা নামাজ পড়েন না, নামাজ কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আদায় করা শুরু করবেন। আসর থেকে, জুমা থেকে শুরু হবে। তাহলে আমরা বলছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, তাকওয়া হাক্কা তুকাতি, 3টা শব্দের অর্থ, 3 অর্থের নাম হলো হাক্কা তুকাতি। নাম্বার 1 নাম্বার হলো আল্লাহ তাআলা আনুগত্য করা, অস্বীকার না করা। 2 নাম্বার হলো শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞতা না করা। 3 নাম্বার হলো ওয়াইযকারা ফালা ইউনসা, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা, তার মানে জিকির করা। এই জিকির কিভাবে? যে মসজিদে ঢুকে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এটাই তো নাকি? এখন আপনি তাসবিহ পড়তে সুবহানাল্লাহ ফরজ নামাজের পরে, আসর জোহর পরে আসর বন্ধ করলেন, আপনার বাড়ির লোক না খেয়ে আছে, এটাই কি জিকির করা? যে না, আপনি যে মসজিদে ঢুকছেন, মসজিদে ঢোকার দোয়া কি? দেখেন অনেকেই জানে না। তবে যারা জানেন না তাদের অবস্থাটা কি? মসজিদে ঢুকতে 5টা সুন্নাহ আছে, বলতে পারেন? 5টা সুন্নাহ আছে মসজিদে ঢোকার সময়, আবার বের হওয়ার সময় 5টা সুন্নাহ আছে। অনেকেই এই মসজিদে ঢুকছে, অনেকে বাম পা আগে দিকে প্রবেশ করছে, আবার বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হবে। কিন্তু না, 5টা ঢোকার সময় 5টা সুন্নাহ, বের হওয়ার সময় 5টা সুন্নাহ আছে। সব সময় যে আল্লাহকে স্মরণ করা, কিভাবে স্মরণ করবেন? আপনি মসজিদে ঢুকছেন তখন দোয়া বলতে হবে, বের হয়েছেন তখন দোয়া বলতে হবে, আপনি খাবার সামনে আসছে তখন দোয়া বলতে হবে, খাবার শুরুতে দোয়া আছে সেটা বলতে হবে, খাবার শেষে একটা দোয়া আছে সেটা বলতে হবে, খাবার শুরুতে দোয়া বলে গেছেন আরেকটা দোয়া আছে সেটা বলতে হবে, আপনি ঘুমাইতে যাচ্ছেন তখন দোয়া আছে, ঘুম থেকে উঠবেন তখন দোয়া আছে, আপনি বাথরুমে যাবেন তখন দোয়া আছে, বের হবেন তখন দোয়া আছে, আপনি কাপড় পরেছেন তখন দোয়া আছে, আপনি আয়না দেখবেন তখন দোয়া আছে। এই সব সময় দোয়া বলা, এটাই হলো সর্বদা আল্লাহর জিকির করা। কিন্তু আমরা কি করি? জিকির আমরা শুধু বুঝি মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করা আর তাসবিহ করে টেপা। কিন্তু না, আপনি সব সময় এই দোয়াগুলো করবেন। যতক্ষণ আপনি এই দোয়াগুলোর মধ্যে থাকবেন, পুরো সময়টা আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে এতগুলো তো দোয়া বলা সম্ভব নয়, যেহেতু আমাদের এই মসজিদের ইমাম সাহেব যোগ্য একজন ব্যক্তি। আপনারা তার কাছে বসবেন, প্রত্যেক নামাজে আমরা একটা করে দোয়া শেখেন, প্রতিদিন একদিনে একটা দোয়া শেখেন। লাভটা কার হবে? লাভটা কার? মনে হয় না ইমাম সাহেবের লাভ, শুধু কার লাভ? আপনাদের লাভ। যদি এটা বোঝেন, আপনি সাধারণত দুনিয়ার লাভ ক্ষতি বোঝেন, যে ব্যবসার মাধ্যমে 1 মণ ধান কিনছেন, কয় টাকা লাভ হলে আপনি বিক্রি করবেন, এটা বোঝেন। দুনিয়ার লাভটা বোঝেন, যেই লাভ আপনি করলে আখেরাতে আপনি সাফল্য অর্জন করবেন, সেই মহাসাফল্য আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে, এই জান্নাতের লাভটা আপনি ভুলে গেছেন। এই জন্য যদি আপনি নিজের লাভ মনে করেন এই স্মরণটা, তাহলে আজ থেকে প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে একটা করে দোয়া শিখবো। কারা কারা শিখবেন একটু দুহাত তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর। দেখেন অনেকে হাত তোলেন, এই যে হুজুর যা কোন আপনি বলে যান, রংপুর থেকে আসছেন বলে যান, আমরা শিখবো না। তা আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে একটা করে দোয়া শেখার তৌফিক দান করুন। আরেকটু আসতে বলেন আমিন।